আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আবার হাজির হলাম নতুন আরেকটি বিজনেস কার্ড টিউটোরিয়াল নিয়ে। গত পর্বে যেমনটা দেখেছিলাম তারই প্রেক্ষিতে আজকে নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে যে বিজনেস কার্ডটি তৈরি করব সেটা মূলত একটু সাধারণ হবে, তেমন এটা খুবই সিম্পল হবে, বাট কিছুটা ভিন্নতা হবে। কারণ আমরা যেসব বিজনেস কার্ডগুলো সচরাচর দেখে থাকি যে অনেক বেশি ডিজাইন থাকে, ইনফরমেশনগুলো খুবই ডিপ থাকে, সেই ক্ষেত্র থেকে এখানে ইনফরমেশনগুলো দিয়েই বিজনেস কার্ড তৈরি করব। তেমন কোনো ডিজাইন থাকবে না, আহামরি কিছু থাকবে না, খুবই সাধারণ থাকবে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করি। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পরে তো ফার্স্টে আমরা একটা নিউ আর্টবোর্ড নিব, যেহেতু বিজনেস কার্ডে দুইটি আর্টবোর্ড নিয়ে কাজ করা হয়। আর বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2। তো সবই রাখলাম, কালার মোড CMYK কে থাকবে যেহেতু প্রিন্ট ডিজাইন। তো ওকে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটি আর্টবোর্ড তৈরি হয়েছে। তো সব পর্বের মতো আমাদের ফার্স্টে যে কাজগুলো থাকে সাধারণ, তো সেই কাজগুলো করে নেই। এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, তো যেটা আছে ডিফল্টভাবে মাইনাস করে দিলাম এবং এটাকে মেক গাইড করে দিলাম। দেখুন লক হয়ে গেছে, লক গাইড। তো আমরা এটাকে সম্পূর্ণ করে নেই এখন। তো সেম ওয়েতে আমরা ওটাও সেকেন্ড পার্টটাও ঠিক সেম ভাবে করব। অবজেক্ট পাথ অফসেট পাথ দেন মাইনাস প্রিভিউ ওকে মেক গাইড, ঠিক সেম ভাবে এটাকেও মনে হচ্ছে একটু ভিতরে চলে গেছে। মনে হয় না আমাদের আর কোনো ঝামেলা আছে। তো আমরা দুটি আর্টবোর্ড কনফার্ম করলাম। তো এখন আমাদের যে কাজটি আমরা কিভাবে ডিজাইন করব সেই কনসেপ্টটা তৈরি করব, ভাববো যে আমরা কিভাবে ডিজাইনটা করতে পারি, কিভাবে একটি ভালো মানের বিজনেস কার্ড তৈরি করা যায়। তো আমি এখানে কিছু ইনফরমেশন রেখে দিয়েছি যেগুলো আমার দরকার পড়তে পারে। আপনারা একটা কাজ করতে পারেন যে আপনার যেসব ইনফরমেশনগুলো দরকার পড়বে সেগুলো আপনারা একটা উইন্ডোতে রেখে দিবেন, যাতে আপনারা খুব সহজে সেই কাজগুলো এখান থেকে নিয়ে করতে পারেন। তো আমি এখানে একটি লোগো বানিয়েছি এবং দুটা কালার শেপ নিয়েছি এবং কিছু ইনফরমেশন এবং কিছু লোগো, যেগুলো আমরা বিজনেস কার্ডে সচরাচর দেখে থাকি আর কি। সরি, তো আমরা এখান থেকে যদি নেই, আমরা ফার্স্টে আমরা ডিজাইনটা করার চেষ্টা করি যে কীভাবে করতে পারি। তো আমি যদি এটাকে এই কালার দেই, সেম ওয়েতে যদি এটাও রাখি, তারপর কিছু নতুনত্ব আনার চেষ্টা করি। এখন কি করতে পারি, এখানে আমরা একটা শেপ নেই। তো এটাকে আমরা কালারটা একটু কালার দিলাম, যেহেতু মনে হচ্ছে বাহিরে চলে গেছে। এখন মনে হচ্ছে ঠিক আছে। তো এটাকে আর একটু যদি কমিয়ে নেই, তো সেম ভাবে আমি এটাকেও সেকেন্ড পার্টে রাখতে চাচ্ছি যাতে সৌন্দর্যটা একটু বৃদ্ধি পায়। তো এখন আমি ইনফরমেশনগুলো যদি আনি, আর কিছু করতে চাচ্ছি না, এটুকুই রাখি। ইনফরমেশনগুলো আগে দেখিয়ে এনে যে কীরকম দেখায়।
যেহেতু একটা লোগো সেহেতু ফার্স্ট এটা মাঝখানে থাকবে, তো বড় থাকলে ভালো লাগবে না, একটু ছোট করি। না, এটা কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি খুব প্রিমিয়াম দেখাচ্ছে, আপনারা দেখে থাকুন খুবই প্রিমিয়াম দেখাচ্ছে। তো সেই ইনফরমেশনগুলো আগে এখান থেকে আনি, ইনফরমেশনগুলো নিয়ে আসলাম, সাইডে রাখি। এখান থেকে আমরা সরি লোগোর দরকার পড়বে, লোগোগুলো নিয়ে আসি। এখন আমরা যেটা করতে পারি যে যেহেতু ফোন নাম্বারের লোগো, তো এটা এখানে রাখি, ইমেল, ওয়েবসাইট এবং লোকেশন। তো মোটামুটি আমাদের ইনফরমেশনের কাঠামোটা তৈরি। তো এখন আমরা যদি ইনফরমেশনটা যদি এখানে ছোট করে দেই, মোটামুটি কিন্তু আয়ত্তে চলে আসতেছে। এটাকে যদি এখানে রাখি, এটা একটু ছোট করা দরকার। আরেকটু যদি ছোট করি, তো এখন সামান্য একটু লেখা দিতে পারি যাতে একটু লুকটা একটু ভালো দেখায়। আমরা এটাকে এই পাশে রাখি। একটা জিনিস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু মোটামুটি একটা ভালো দেখা যাচ্ছে, সিম্পলের মাঝে কিন্তু জিনিসটা কার্ডটি কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। তো আমরা একটা জিনিস যেটা করতে পারি, যেখানে দেখুন লোগোর কালার, লোগোটি যেই কালারের কিন্তু লেখাগুলো কিন্তু হোয়াইট হয়ে আছে। তো আমরা যদি একটু প্রিমিয়াম করতে চাই তাহলে দেখা যাবে, যেহেতু দুটি কালার নিয়ে বিজনেস কার্ডটি তৈরি করা, সেহেতু এই ডিজাইনগুলো আমরা এই কালারে আনার চেষ্টা করি। তো আমরা যদি এখান থেকে খুঁজি, এটা দেই, মোটামুটি কিন্তু আয়ত্তে আসছে, এখানে হবে না। তো আমরা আগে লেখাগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কালার সেম ওয়েতে আমরা এটাকে আনগ্রুপ করব, দেন সেম ওয়েতে শেপগুলাও সেম। তো এখন কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রিমিয়াম একটা লুক এসেছে। তো দেখুন সিম্পলের মাঝে কিন্তু সিম্পল ভাবে তৈরি করে কিন্তু একটু ভালো মানের বিজনেস কার্ড তৈরি করা যায়। তো এটা কিন্তু খুবই প্রিমিয়াম দেখাচ্ছে। আমরা যদি এটাকে মক আপ করি সেক্ষেত্রে দেখতে পাবেন খুবই চমৎকার দেখায়। এই দেখুন মক আপটা, এখানে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে বিজনেস কার্ডটি মক আপে, খুব প্রিমিয়াম দেখাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিজনেস কার্ড নিয়ে আসবো। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নতুন ভিডিওর অপেক্ষা থাকুন। ধন্যবাদ।